আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার মজার 4টি রেসিপি শেয়ার করার জন্য। তো এই রেসিপিগুলো আমি বেকারি স্টাইলে তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা উপকৃত হবেন রেসিপিগুলো দেখে। তো এই রোলটি বানাবো আমি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে। তো খুব সহজে এবং যে কেউ যখন তখন এই রোলটি বানিয়ে নিতে পারবেন। তো সেভাবে আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন অ্যাড করে দিচ্ছি আটা। তো আমি আজকে ইরানি রোলটা বানাবো আটা, এর পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো খুব ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে এখন হাতের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে উপর থেকে এভাবে মেখে রেখে দিব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠা না পর্যন্ত। তো আমি এক সাইডে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এখন এটাকে একটু সফট করে ভেজে নিব। অনেক বেশি ব্রাউন কালার করে ভেজে নিব না, কোনো রকম একটু সফট হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো 1/2 চামচ করে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিব। তো কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিকেন। তো এই চিকেনটাকে আমি আগে থেকেই লবণ আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব মিশিয়ে নিয়ে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে পুরটা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমি কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন খুব ভালোভাবে চারদিকে টেনে এনে ভিতর থেকে বাতাস বের করে নিয়ে খুব ভালোভাবে একটু মথে নিব। এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে পারফেক্ট হবে। তো এখন কিছুটা ময়দা ছিটিয়ে ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নিয়ে দুটো লেচি কেটে একটা লেচি রুটির শেপ দিয়ে দিয়েছি। তো আমি এখানে পুরটা দিয়ে দিলাম লম্বা করে। এখন দেখুন একটা ছুরির সাহায্যে রুটিটাকে একটু কেটে নিচ্ছি। তো দেখে বুঝতে হবে, ভিডিওটি দেখে বুঝতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি এবং কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছিলাম। তো এভাবে আমি এক সাইড থেকে টেনে নিয়ে এখন অন্য প্রান্ত থেকে এভাবে রুটিটা টেনে এনে একটা রোল শেপ দিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখেই বুঝতে পারছিলেন যে রোলটাকে আমি কিভাবে বানিয়ে নিলাম। তো এভাবে আমি বাকি রোলটাও বানিয়ে নিব। তো এখন আমি রোলটাকে খুব ভালোভাবে আলতো হাতে তুলে নিব একটা ট্রেতে, যেটা রেখে আমি তো রোলটাকে আজকে আমি চুলায় বেক করব। তো এখন আমি আগে থেকেই ট্রেটাকে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন খুব সুন্দরভাবে রোলটাকে বসিয়ে দিচ্ছি। তো এই রোলের উপরে চাইলে সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি আজ দিব না, কারণ আমার হাতের কাছে নেই। তা আমি আগেই বলেছি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই ইরানি রোলটা তৈরি করে নিব। তো এখানে কিছু ডিম আর দুধ মিশ্রণ আছে। তো এর মধ্যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম রোলটাকে কিছুক্ষণ, ফুলে ডাবল হয়ে গিয়েছে।
এখন উপর থেকে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। তো আমি এখন বড় একটা সসপ্যান গরম করে নিয়েছি আগে থেকেই। এর মধ্যে এই রোলটাকে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট বেক করে নিব। তো দেখুন 30 থেকে 40 মিনিট পর খুবই পারফেক্টভাবে বেক হয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিস ডিশে নিয়ে দেখাচ্ছি কতটাই পারফেক্ট হয়েছে দেখুন। তো আমার আজকে ইরানি রোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে। তো কেটে দেখাচ্ছিলাম দেখুন পুরে ভরা ভিতরটা। খেতে তো খুবই দারুণ টেস্টি, বানানো খুব সহজ, দেখেই নিলেন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো যারা এখনই একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজার দারুণ একটি রেসিপি, সেটা হচ্ছে চিকেন স্টার ব্রেড। তো এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ কুসুম গরম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। তো মেশানো শেষ। এ পর্যায়ে অ্যাড করে দিব আটা। তো এখানে আমি 2 কাপ আটা অ্যাড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব। তো এর মধ্যে ডো তৈরি করে নিয়েছি। তো উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি চলে আসলাম আবারও। দেখুন ফুলের ডোটা ডাবল হয়ে গিয়েছে এরই মধ্যে। তো এখন ভিতর থেকে বাতাস বের করে নিয়ে খুব ভালোভাবে মথে নিব। তো খুব ভালোভাবে মথে নিয়ে এখন একটু আটা ছিটিয়ে আবারও ভালোভাবে আমি টেনে মথে নিব ডোটা। তো এখন ডোটাকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তো আমি এখন এই দুটোকে এক সাইডে এভাবে রেখে দিব। এর মধ্যে আমি এটার জন্য স্টার বোনের জন্য পুর বানিয়ে নিব, চিকেন পুরটা। তো এর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করা চিকেন। আমি সিদ্ধ লবণ আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে ঝুরি করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি গ্রেট করে রেখেছিলাম আগে থেকেই। এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিব। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে রান্নাটা শেষ। দেখুন চিকেন পুরটা এমন হয়েছে। এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে এখন দুটো লেচি থেকে একটা লেচি নিয়ে আর একটা লেচি এক সাইডে রেখে দিব।
তো এখন এই লেচিটাকে আমি রুটির শেপ দিয়ে দিব বেলে। তো এরই মধ্যে দেখুন একটা রুটির শেপ দিয়ে দিয়েছি। তো এখন আমি যেই মলে স্টার ব্রেডটা বেক করব সেই মোলের মধ্যে আগে থেকে তেলও ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন রুটিটা দিয়ে দিচ্ছি। দেখুন, তো খুব ভালোভাবে দিয়ে এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব খুব ভালোভাবে। তো আমি খুব ভালোভাবে এই যে এইভাবে একটা চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি চিকেন পুরটা। এই তো হয়ে গিয়েছে ছড়িয়ে নেওয়া। তো আমি উপরের আরেকটা রুটি বেলে নিব। এই যে এর মধ্যে বেলে নিয়েছি। এখন উপর থেকে আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করতেছি। খুবই সহজ, কঠিন কিছুই না। এই তো হয়ে গিয়েছে উপর থেকে রুটিটা বসানো। তো এখন আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তো 20 মিনিট পর আমি চলে আসলাম। দেখুন রুটিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো একটা আঙ্গুলের সাহায্যে মধ্যে একটু ছিদ্র করে নিচ্ছি। এখন একটা ছুরির অপর পাশ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। তো এই কাজটা আমি কিভাবে করতেছি ভিডিওটি খুব ভালোভাবে মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ। তো এরই মধ্যে হয়ে গিয়েছে ব্রেডের ডিজাইনটা দেওয়া। তো আমি এখন একটা ডিম ও দুধের মিশ্রণ উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। তো হয়ে গিয়েছে। এখন আমি একটু সাদা তিল দিচ্ছি উপর থেকে ছিটিয়ে, এতে দেখতে সুন্দর লাগবে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো একটা সসপ্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন আমি স্টার বনটা বসিয়ে দিচ্ছি। বেক করে নিব 30 থেকে 40 মিনিট। এরই মধ্যে দেখুন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি মল থেকে স্টার ব্রেডটা ছাড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আমি একটু কেটে দেখাচ্ছি ব্রেডটা ভিতরটা কেমন হয়েছে। খুবই পারফেক্ট একটা ব্রেড হয়েছে। তো খুব সহজভাবেই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি চিকেন স্টার ব্রেড রেসিপি। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন রোল বা চিকেন ব্রেড, যে যেটাই বলুন। তো এই চিকেন ব্রেডটি খেতে কিন্তু দারুণ মজা, বিশেষ করে বাচ্চাদের এই ব্রেডগুলি খুবই পছন্দ। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন। তো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ কুসুম গরম করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আটা। তো আমি আজকে ব্রেডটি আটা দিয়ে তৈরি করে নিব। তো এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। তো এই তো ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। তো এই তো খুব ভালোভাবে মথে নিয়েছি এরই মধ্যে দেখুন। তো এখন আমি রেস্টের জন্য রেখে দিব, 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো 1 ঘন্টা পর চলে আসলাম, দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে এরই মধ্যে। তো এখন আমি হাত দিয়ে একটু তেল মেখে এখন উপর থেকে চেপে চেপে বাতাসটা বের করে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো
তো এখন আমি আবারও খুব ভালোভাবে এখন টেনে টেনে খুব ভালোভাবে মথে নিব। তো এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে ব্রেডগুলো পারফেক্ট হবে না। তো এখন আমি একটা ছুরির সাহায্যে এই যে ডোটাকে ভাগ করে নিচ্ছি, মানে লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি 8টা পিস করে নিয়েছি, 8টা লেচি বানিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে। তো এখন আমি পুরোটা রেডি করছি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তো এখন এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পানি, কষানোর জন্য সামান্য। তো এখন একটু সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে কষানো শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গাজর কুচি। তো গাজরগুলো আমি আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো গাজর কুচি এখানে 1 কাপ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো এই তো ঝুরি করা চিকেন। তো এটা আমি আগে থেকেই রেডি করে রেখে নিয়েছিলাম। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এখন অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপের মতো। তো এখন খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো হয়ে গিয়েছে, চিকেন পুরটা একদম রেডি। তো এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা রুটি শেপ দিয়ে দিব বেলে। তো বাকিগুলো সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন আমি একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি একটু লম্বার দিক করে, যাতে একটা রোল হবে তার কারণে একটু লম্বা করে রুটির শেপ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। আমি আমার প্রয়োজন মতো দিয়ে এখন দেখুন আমি যে কাজটা করতেছি একটু মন দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এই যে পুরটা দিয়ে আমি উল্টিয়ে দিয়ে একটু ভালোভাবে চিল করে দিচ্ছি যাতে না ছুটে যায়। তো এখন এই পর্যায়ে আপনারা চাইলে সরাসরি এটাকে রোল করে পরে বেক করে নিলেই হবে। তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি একটা ছুরি দিয়ে, এই যে একটু কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি, এতে কি সুন্দর লাগবে। তো এখন দেখুন আমি এই রোল শেপ দিয়ে দিচ্ছি, এই তো মুড়িয়ে নিচ্ছি। তো এরই মধ্যে এই যে হয়ে যাচ্ছে একটা রোল, ব্রেড রোল। তো এই যে এভাবে আমি বানিয়ে নিয়েছি, দেখেই নিলেন খুবই সহজ, মন দিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন। তো আমি আগে থেকে একটা নর্মাল কাগজ, লেখালেখির কাগজ অয়েল ব্রাশ করে এই যে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এই যে এভাবেই আমি সবগুলো রোল বানিয়ে নিব। এই যে এখানে আমি 4টি রোল দিয়ে দিয়েছি, বাকি 4টি অন্য ট্রেতে আমি বেক করব। তো এই যে একটু ফুলে ডাবল হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে তার জন্য। তো খুব সতর্কভাবে এবং সুন্দর করে ব্রাশ করে নিয়েছি ডিমের মিশ্রণটা। তো এখন আমি বেক করে নিব। তো আমি ওভেনে এটাকে বেক করে নিব। এই যে এর মধ্যে বেক করে নিয়ে এখন আমি বের করে নিয়েছি। এখন দেখাচ্ছি, দেখুন ব্রেডগুলি কতটাই পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছিলেন খুবই সফট হয়েছে। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখুন পুরে ভরা রোল ব্রেড বানিয়ে দেখাবো, সবজি ব্রেড বা চিকেন ব্রেড যে যেটাই বলুন। তো আমি কিছু সবজি ও চিকেন দিয়ে একটা স্কোয়ার শেপের ব্রেড তৈরি করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখানে এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ কুসুম গরম করে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি
ময়দা। তো এখানে আমি 1.5 কাপের মতো ময়দা অ্যাড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব। তো ডোটা তৈরি করে নিয়ে এখন কিছুটা সামান্য তেল দিয়ে উপর থেকে মেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠা না পর্যন্ত। তো এই তো আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, ভিতর থেকে চেপে চেপে বাতাস বের করে খুব ভালোভাবে মথে নিব। তো এই তো খুব ভালোভাবে টেনে টেনে মথে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু ব্রেডটা পারফেক্ট হবে। তো এখন খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি দুটো লেচি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এখান থেকে একটা লেচি রেখে দিব, আরেকটা লেচি দিয়ে আমি একটা রুটি বেলে নিব। তো এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি কিছু ময়দা ছিটিয়ে। তো হয়ে গিয়েছে, আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে তুলে দেখাচ্ছি, দেখুন এমন হয়েছে। তো এখন আমি যেই মলে ব্রেডটা বেক করব সেই মল আগে থেকেই আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন ওই মলের মধ্যে আমি এই যে রুটিটা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে বিছিয়ে নিয়ে এখন এই যে সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি আর কিছু চিকেন দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি। তো এই পুরটা এই যে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। খুব ভালোভাবে এই যে ছড়িয়ে নিচ্ছি চারদিকে একটা চামচ দিয়ে। তো এই তো কাছে থেকে দেখাচ্ছিলাম, পুরোটা বিছিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা রুটি বেলে নিয়েছি এর মধ্যে। তো উপর থেকে আমি এই রুটিটা আবারও দিয়ে দিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছিলেন যে এই রুটিটা স্কোয়ার শেপেরই বানানোর চেষ্টা করতেছিলাম। তো আমি একটু টেনে টেনে খুব ভালোভাবে ছিল করে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে আসে। তো দেখেই বুঝতে পারছিলেন কিভাবে আমি এই রুটিটা উপরের থেকে দিয়ে দিচ্ছিলাম। তো হয়ে গিয়েছে দেওয়া। এখন আমি একটু ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি, চাইলে কিন্তু নাও করতে পারেন। তো আমি একটু দেখতে সুন্দর লাগবে তাই একটু স্কোয়ার শেপে একটু ডিজাইন করে দিচ্ছি। তো এই তো ডিজাইন করা নেওয়া হয়ে গেছে, এখন এটা ফুলার জন্য আমি অপেক্ষা করব। তো 1 ঘন্টা পর আবার চলে আসলাম, ফুলে দেখুন ডাবল হয়ে গিয়েছে। তো এখন একটু কালার আসার জন্য ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি উপর থেকে। ডিমের মিশ্রণটা দিয়ে এখন আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে তাই। তো তিল দিয়ে এরপরে আমি এটাকে ওভেনে বেক করে নিব। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি ওভেনে বেক করে নিব। এরই মধ্যে এই যে বেক করে নিয়েছি, এরপরে দেখাচ্ছি দেখুন। তো আমি এখন মলে থেকে একটু ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। তো একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি। তো আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবলস ব্রেড দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুব কাছে থেকে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে ব্রেডটি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।